আসসালামু আলাইকুম। সিঙ্গারা খেতে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা অনেক কম। তবে সিঙ্গারা বানাতে গিয়ে প্রথম দিকে কোনো না কোনো সমস্যা পড়তে হয়েছে এরকম মানুষের সংখ্যা আমার মতো অনেক বেশি। অ্যাট লাস্ট আজকে পারফেক্টভাবে সিঙ্গারা তৈরির রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। পারফেক্টভাবেই যাতে সিঙ্গারাটা তৈরি করা যায় এর জন্য রেসিপিটাকে 4 ভাগে ভাগ করে প্রথম ভাগে সিঙ্গারার জন্য পুর তৈরি করেছি, দ্বিতীয় ভাগে ডো তৈরি করে দেখিয়েছি, তৃতীয় ভাগে সিঙ্গারা বানিয়ে দেখিয়েছি, ফাইনালি সিঙ্গারাটা ভেজে দেখিয়েছি। সিঙ্গারার পুর তৈরি করা থেকে শুরু করে একদম ভেজে নেওয়া পর্যন্ত এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি। যারা সিঙ্গারা বানাতে চান টিপসগুলো মনোযোগ সহকারে শুনতে হবে আর পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা প্রেস করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সিঙ্গারার ভিতরের পুর তৈরি করার জন্য মাঝারি সাইজের 2টা আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টুকরোগুলো ঠিক এরকম হবে। আলুতে যেহেতু স্টার্চের পরিমাণ একটু বেশি থাকে তাই আলু কেটে নিলে কালো হয়ে যায়। এজন্য কেটে নেওয়া আলুগুলো পানির মাঝে দিয়ে দিলাম। এই অবস্থাতে আরেকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নার জন্য চলে যাচ্ছি। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। হোটেলে যে সিঙ্গারা পাওয়া যায় তার ভিতরে পুরের সাথে যে পেঁয়াজটা থাকে ওটা একটু মোটা করে কাটা থাকে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। পুরের মাঝে এর থেকে বেশি তেল দেওয়া যাবে না, তাহলে সিঙ্গারা ভাজ করার সময় পুর থেকে তেলটা বেরিয়ে আসবে আর ভাজটা ঠিকঠাকভাবে দেওয়া যাবে না। সিঙ্গারা রিয়েল টেস্ট পাওয়ার জন্য এবার এর মাঝে 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই স্টেপটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। কিছুক্ষণ নেড়ে যখন পাঁচফোড়ন থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে তখন এর মাঝে সামান্য পরিমাণে পানি দিতে হবে। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। সামান্য পরিমাণ দিতে হবে হলুদের গুঁড়া আর স্বাদ মতো দিচ্ছি লবণ। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মাঝে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সিঙ্গারা তৈরি করার সময় আগে পুরটা তৈরি করতে হবে, কখনোই আগে ডো তৈরি করা যাবে না। আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এর মাঝে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আলুর পানিটা শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। নাড়নির সাহায্যে এভাবে আলুগুলো একটু আধা ভাঙা করে নিচ্ছি। এতে সিঙ্গারার ভিতরে পুরটা সেট করতে সুবিধা হয়। আর আলুটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই এর মাঝে কোনো ধরনের পানি না থাকে। একদম শুকনো শুকনো করে নিচ্ছি। 2টা কাঁচামরিচ মিহি কুচি করে দিয়ে দিলাম। সিঙ্গারার ভেতরের পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হয়। এইদিকে সিঙ্গারার পুরটা ভালোভাবে ঠান্ডা হতে থাক, ওইদিকে আমরা সিঙ্গারার জন্য ডো তৈরি করব। এর জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আটা দিয়ে সিঙ্গারা তৈরি করা যায়, তবে আজকে আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। অন্য একটা বলে ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মাঝে দিতে হবে স্বাদ মতো লবণ। পুরের সাথে যেহেতু লবণ আছে তাই অবশ্যই লবণটা একটু বুঝে দিতে হবে, কোনোভাবেই যাতে লবণটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু সিঙ্গারাটা আর খাওয়া যাবে না। 1 কাপ ময়দার জন্য এবার এর মাঝে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মিশিয়ে না হয়ে গেলে হাতের মাঝে নিয়ে মুঠি করলে যখন দলা হয়ে যাবে তখন বুঝতে হবে মেশানোর কাজটা হয়ে গেছে। এই যে দেখুন, এবার এর মাঝে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। রুটি বা পরোটার জন্য যেভাবে আমরা ডো তৈরি করি তার থেকে এর ডোটা অনেকটাই শক্ত হবে, কারণ এখানে ভাঁজ করার একটা ব্যাপার আছে। তাই খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই ডোটা নরম না হয়ে যায়। আরও কিছুটা পানির প্রয়োজন হয়েছে তাই দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডোটা কতটা শক্ত। তারপর আর একটু কনফার্ম হওয়ার জন্য ডোটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, ডোটা ছিঁড়ে নিতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। এ ধরনের একটা ডো দিয়ে পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি করা যাবে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের বেশি রেস্টে রাখা যাবে না, তাহলে ভিতর থেকে তেল বেরিয়ে এসে ডোটা নরম হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু কিছুটা নরম হয়ে এসেছে। এর থেকে নরম হলে সিঙ্গারাটা ভাজ করা যাবে না, তাই কোনোভাবে 10 থেকে 15 মিনিটের বেশি রেস্টে রাখা যাবে না। আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। এবার পিঁড়ির উপরে এভাবে একটু মথে নিয়ে এই ডোটা একটু লম্বালম্বি করে নিতে হবে। লম্বালম্বি করে নিয়ে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক কতটুকু সাইজের সিঙ্গারা তৈরি করতে চান তার উপর নির্ভর করে এই লেচিগুলো কেটে নিতে হবে। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। 5টা একটা সাইডে বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। না হয় উপরের অংশটা ড্রাই হয়ে যাবে আর এটা দিয়ে ভালোভাবে সিঙ্গারা তৈরি করা যাবে না, তাই অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর একটা লেচি নিয়ে একটু ভালোভাবে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি, যদিও এটা খুব বেশি মসৃণ হবে না কারণ ডোটা একটু শক্ত। এবার ডোটা একটু লম্বালম্বি করে বেলে নিচ্ছি। এটা ঠিক লম্বালম্বি হবে না, কিছুটা ডিম্বাকার হবে। একটু ভালোভাবে খেয়াল করে দেখুন আমি কিভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। এটা যদি পুরোপুরি মসৃণ না হয় তাতেও সমস্যা নেই, বেলে নিলে ঠিক হয়ে যাবে। এই রুটিটা ঠিক মাঝখান থেকে কেটে নিচ্ছি। রুটিটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা অথবা খুব বেশি পুরু না। এই স্টেপটা একটু ভালোভাবে খেয়াল করুন, কারণ এখানেই সিঙ্গারার আসল স্টেপ। কীভাবে ভাঁজ নিয়ে নিচ্ছি ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, কারণ এটা বলে বোঝানো আসলে মোটেও সম্ভব না। এই যে দেখুন, একটা কোণের আকৃতি করে নিলাম আর এর মাঝে পানি ব্যবহার করেছি যাতে ভাঁজটা না খুলে যায়। এবার কোণটা হাতের মাঝে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। যারা কখনো সিঙ্গারা তৈরি করেননি এভাবে করে দেখবেন, আশা করছি ব্যর্থ হবেন না। চারদিকে একটু পানি লাগিয়ে নিচ্ছি মুখটা ভালোভাবে আটকে দেওয়ার জন্য। এবার এর মাঝে পুর দিয়ে দিচ্ছি। মুখটা অবশ্যই ভালোভাবে আটকে নিতে হবে, না হয় ভাজার সময় ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে আর ভিতরে তেল ঢুকে যাবে, তেলটাও নষ্ট হয়ে যাবে। 2 দিক থেকে ধরে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন, একটু চেপে চেপে ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম। যে সাইডে ভাজতে আছে এই সাইডটা না। এবার সিঙ্গারার উল্টে নিচ্ছি। এই যে দেখুন, এই সাইডটাতে পানি লাগিয়ে নিচ্ছি। এবার এভাবে এক সাইড ধরে আর এক সাইডের সাথে এভাবে মিশিয়ে দিচ্ছি। মিনি সিঙ্গারা তৈরি করার সময় এভাবেই ভাজ দিতে হয়। আবারও চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সিঙ্গারাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল করেছেন সিঙ্গারা কিন্তু এ ধরনের একটা ভাঁজ থাকে আর এ ধরনের একটা কোণ থাকে। এই যে সিঙ্গারাগুলো তৈরি করে নিলাম। আর প্রত্যেকবার সিঙ্গারা তৈরি করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, না হয় উপর অংশটা ড্রাই হয়ে যাবে আর ভাজার সময় ফেটে যাবে। তাই অবশ্যই সিঙ্গারা বানানোর পর ঢেকে দিতে হবে। এবার সিঙ্গারা ভাজার জন্য চলে যাচ্ছি। যেহেতু মিনি সিঙ্গারা তৈরি করেছি তাই ছোট একটা কড়াইয়ের মাঝে ভেজে নেওয়া যাবে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, কোনোভাবেই তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না। মৃদু গরম থাকা অবস্থায় এর মাঝে সিঙ্গারা ছেড়ে দিতে হবে। আগে থেকে তেলটা খুব বেশি গরম করা থাকলে সিঙ্গারার উপরে একটা ফুসকুড়ির মতো চলে আসবে আর মসৃণ হবে না উপরের অংশটা। এজন্য মৃদু গরম থাকা অবস্থায় সিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে উপরের অংশটা ভালো হবে না আর ভিতরের দিকটা কিছুটা কাঁচা থেকে যাবে। এই যে এ ধরনের একটা কালার চলে এলে সিঙ্গারাগুলো তুলে নিব। এখানে কিন্তু আরও একটা বিষয় খেয়াল করতে হবে। এই যে দেখুন, যখন আমি সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি ওই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। দ্বিতীয়বার সিঙ্গারা ভাজার জন্য তেলটাকে একটু স্বাভাবিক করে নিচ্ছি। অতিরিক্ত গরম তেলে আবার যদি সিঙ্গারা ছাড়তে যায় তাহলে উপরের অংশ ফুসকুড়ির মতো হয়ে আসবে, মসৃণ হবে না। যতক্ষণ তেল ঝরিয়ে নিব ততক্ষণ কড়াইয়ের তেলটা কিছুটা স্বাভাবিক হতে থাকবে। এই যে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি আর এইদিকে তেলটাও কিছুটা স্বাভাবিক হয়েছে। এবার এর মাঝে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি।
এখনও কিন্তু চুলার আঁচটা বন্ধই আছে। সিঙ্গারাগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা ধরিয়ে দিতে হবে। এই যে এ পর্যায়ে চুলার আঁচটা ধরিয়ে দিলাম। এবার আবারও চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে সিঙ্গারার উপরের অংশটা মসৃণ হবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।